আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 21 জুন 2025 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। বাণিজ্য সহ বিভিন্ন খাতে সহযোগিতা করতে বাংলাদেশ সম্প্রতি কোন দেশের সাথে যুক্ত হয়ে ত্রিপক্ষীয় জোট গঠন করেছে? গ. চীন ও পাকিস্তান। বাণিজ্য সহ বিভিন্ন খাতে সহযোগিতা করতে বাংলাদেশ সম্প্রতি কোন দেশের সাথে যুক্ত হয়ে ত্রিপক্ষীয় জোট গঠন করেছে? গ. চীন ও পাকিস্তান। বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যকার পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে? ঘ. কুনমিং, চীন। বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যকার পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে? কুনমিং, চীন। আনাদোলু কোন দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা? গ. তুরস্ক। আনাদোলু তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর বর্তমান মহাপরিচালক কে? ঘ. রাফায়েল মারিয়ানো গ্রোসি। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর বর্তমান মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি। দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস কোনটি? ঘ. পোশাক শিল্প। দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস পোশাক শিল্প। বিশ্বে রাষ্ট্রবিহীন নাগরিকদের মধ্যে কত অংশ বাংলাদেশে অবস্থান করছে? গ. 1/4। বিশ্বে রাষ্ট্রবিহীন নাগরিকদের মধ্যে কত অংশ বাংলাদেশে অবস্থান করছে? 1/4। UNHCR এর তথ্যানুযায়ী 2024 সালের শেষ নাগাদ বিশ্বব্যাপী কি পরিমাণ মানুষ রাষ্ট্রবিহীন অবস্থায় রয়েছে? ঘ. 44 লাখ। UNHCR এর তথ্যানুযায়ী 2024 সালের শেষ নাগাদ বিশ্বব্যাপী কি পরিমাণ মানুষ রাষ্ট্রবিহীন অবস্থায় রয়েছে? ঘ. 44 লাখ। বাংলাদেশের সুশাসন ও আর্থিক স্থিতিশীলতা রক্ষায় বিশ্বব্যাংক সম্প্রতি কি পরিমাণ ঋণ অনুমোদন করেছে? গ. $500 মিলিয়ন। বাংলাদেশের সুশাসন ও আর্থিক স্থিতিশীলতা রক্ষায় বিশ্ব ব্যাংক সম্প্রতি কি পরিমাণ ঋণ অনুমোদন করেছে? গ. $500 মিলিয়ন। রামসার সাইটের অন্তর্ভুক্ত জলাভূমি টাঙ্গুয়ার হাওর কোন জেলায় অবস্থিত? খ. সুনামগঞ্জ। রামসার সাইটের অন্তর্ভুক্ত জলাভূমি টাঙ্গুয়ার হাওর কোন জেলায় অবস্থিত? খ. সুনামগঞ্জ। সাজের মায়া কাব্যের রচয়িতা কে? খ. সুফিয়া কামাল। সাজের মায়া কাব্যের রচয়িতা সুফিয়া কামাল। সম্প্রতি এশিয়া কাপ আর্চারিতে সোনা জেতেন কোন বাংলাদেশি? আব্দুর রহমান আলিফ। সম্প্রতি এশিয়া কাপ আর্চারিতে সোনা জেতেন কোন বাংলাদেশি? আব্দুর রহমান আলিফ। বাতাসে লাশের গন্ধ কবিতাটির লেখক কে? রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। বাতাসে লাশের গন্ধ কবিতাটির লেখক রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। 30 বছর মেয়াদী গঙ্গার পানি চুক্তির মেয়াদ কবে শেষ হবে? 2026 সালে। 30 বছর মেয়াদী গঙ্গার পানি চুক্তির মেয়াদ কবে শেষ হবে? 2026 সালে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB কোন মন্ত্রণালয়ের অধীন? শিক্ষা মন্ত্রণালয়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB কোন মন্ত্রণালয়ের অধীন? শিক্ষা মন্ত্রণালয়। ইরানের সাথে মোট কয়টি দেশের স্থল সীমান্ত রয়েছে? 7টি। ইরানের সাথে মোট 7টি দেশের স্থল সীমান্ত রয়েছে। ভারতের সংঘাতময় মণিপুর রাজ্যের প্রধান দুটি সম্প্রদায় কুকি ও মেইতেই। ভারতের সংঘাতময় মণিপুর রাজ্যের প্রধান দুটি সম্প্রদায় হল কুকি ও মেইতেই। থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রা। থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী পেতেংতান সিনাওয়াত্রা। GBU 57 বাংকার বাস্টার কোন দেশের তৈরি বোমা? যুক্তরাষ্ট্র। GBU 57 বাংকার বাস্টার কোন দেশের তৈরি বোমা? যুক্তরাষ্ট্রের। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 2 ডিসেম্বর 1997 সালে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 2 ডিসেম্বর 1997 সালে।
হাইড্রোগ্রাফি কি? জলভাগের বৈশিষ্ট্য পরিমাপ, লেখচিত্র ও বর্ণনা করার বিজ্ঞান। হাইড্রোগ্রাফি হলো জলভাগের বৈশিষ্ট্য পরিমাপ, লেখচিত্র ও বর্ণনা করার বিজ্ঞান। সম্প্রতি বাংলাদেশকে কত মার্কিন ডলারের বাজেট সহায়তা অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক? 50 কোটি মার্কিন ডলার। সম্প্রতি বাংলাদেশকে কত মার্কিন ডলারের বাজেট সহায়তা অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক? 50 কোটি ডলার। বর্তমানে দেশে পরিবেশ বান্ধব সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা কতটি? 248টি। নতুন করে 4টি কারখানা সনদ পেয়েছে। বর্তমানে দেশে পরিবেশ বান্ধব সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা কতটি? 248টি। নতুন করে 4টি কারখানা সনদ পেয়েছে। ভালো আছি ভালো থেকো বিখ্যাত কবিতাটির রচয়িতাকে? রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। মৃত্যু 21 জুন 1991। ভালো আছি ভালো থেকো বিখ্যাত কবিতাটির রচয়িতাকে? রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। তার মৃত্যু 21 জুন 1991। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে ভাষা ও সাহিত্যে মরণোত্তর 21 পদক দেওয়া হয় কত সালে? 2024 সালে। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে ভাষা ও সাহিত্যে মরণোত্তর 21 পদক দেওয়া হয় 2024 সালে। বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস পালিত হয় কবে? 21 জুন। বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস পালিত হয় 21 জুন। বছরের বৃহত্তম দিন কোনটি? 21 জুন। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের বর্তমান ঘনত্ব কত ppm অতিক্রম করেছে? 430 ppm। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের বর্তমান ঘনত্ব কত ppm অতিক্রম করেছে? 430 ppm। ইবনে সিনা এর পুরো নাম কি? আবু আলী হুসাইন বিন আবদুল্লাহ ইবনুল হাসান বিন আলী ইবনে সিনা। সম্প্রতি ইসরায়েলে ইরান কোন ক্ষেপণাস্ত্র ছুড়েছে? সিজ্জিল ক্ষেপণাস্ত্র। সম্প্রতি ইসরায়েলে ইরান কোন ক্ষেপণাস্ত্র ছুড়েছে? সিজ্জিল ক্ষেপণাস্ত্র। সিজ্জিল নামকরণ কোথা থেকে করা হয়েছে? কোরআনে বর্ণিত আব্রাহার হস্তি বাহিনী ধ্বংসের ঘটনা থেকে। সিজ্জিল নামকরণ কোথা থেকে করা হয়েছে? কোরআনে বর্ণিত আব্রাহার হস্তি বাহিনী ধ্বংসের ঘটনা থেকে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি তার সমস্ত ক্ষমতা কার কাছে হস্তান্তর করেছেন? বিপ্লবী গার্ডের সুপ্রিম হাউসের কাছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি তার সমস্ত ক্ষমতা কার কাছে হস্তান্তর করেছেন? বিপ্লবী গার্ডের সুপ্রিম হাউসের কাছে। ইসরায়েলের বাণিজ্যিক শহরের নাম কি? হাইফা। ইসরায়েলের বাণিজ্যিক শহরের নাম হাইফা। সম্প্রতি করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তর কতটি নির্দেশনা দিয়েছে? 11টি। সম্প্রতি করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তর 11টি নির্দেশনা দিয়েছে। বাংলাদেশ সরকারের নতুন পররাষ্ট্র সচিবকে? আসাদ আলম সিয়াম 28তম। বাংলাদেশ সরকারের নতুন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম 28তম। উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন কবে? 21 জুন। উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন 21 জুন। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর বর্তমান মহাপরিচালক কে? রাফায়েল গ্রোসি। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার IAEA এর বর্তমান মহাপরিচালক রাফায়েল গ্রোসি। সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে 20 জুন। সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে 20 জুন। রেলওয়ে আইন 1990 অনুসারে অনুমতি ছাড়া রেল লাইন ব্যবহার অবৈধ। গঙ্গার পানি বন্টন চুক্তি সমাপ্ত হবে 2026 সালে। সুন্দরবনে লবণাক্ত বেড়ে যাওয়ার অন্যতম কারণ নদ নদীতে মিঠা পানির সরবরাহ হ্রাস। কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুবার্ষিকী 21 জুন 1991। নাবি বা বিলম্ব জাতের আম হলো বাড়ি আম চায়ের বাড়ি 12 গৌরমতী যেটাকে বলা হয় এবং আশ্বিনা। দেশের চামড়া শিল্পে LWG সনদ আছে মাত্র 8টি প্রতিষ্ঠানের। ইরান হরমুজ প্রণালী বন্ধ করলে বাংলাদেশের ক্ষতি হবে, LNG আমদানি বিঘ্নিত হবে। কুইজ বলতে হবে 2024 সালে 96তম অস্কার প্রাপ্ত চলচ্চিত্র নিচের কোনটি? কোডা, ওপেনহেইমার, প্যারাসাইট, সুড়ঙ্গ। উত্তরটি অবশ্যই
কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।